ওরে আল্লাহ, এটা কি হলো? কি ব্যাপার আম্মা, আপনি সকাল সকাল এরকম মরা কান্না শুরু করছেন কেন? যে মেয়ের সংসার ভাঙে তার মার কান্না ছাড়া আর কি আছে জীবনে? কি বলতেছেন এইসব আবল তাবল? কার সংসার ভাঙলো? লিমা, লিমা, লিমা। তোমার গলা টিপে ধরছে রফিক, তুমি মার গলা টিপে ধরছো? কি বলো তুমি এসব? আমি তোমার আম্মার গলা টিপে ধরবো কেন? গলা টিপে না ধরলে মা এরকম করতেছে কেন? তো তোমার আম্মার জিজ্ঞেস করো এরকম করতেছে কেন? মা কি হয়েছে আমাকে বলো, কান্নাকাটি বন্ধ করার চেষ্টা করো। তোর সংসার ভেঙে গেছে, তোর কপাল পুড়েছে। কি উল্টাপাল্টা কথা বলছো? কপাল পড়ছে, সংসার ভাঙছে মানে? ওই মহিলার সাথে পরকিয়া করছে। মা কি বলতেছেন আপনি এসব? আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি নিজে চোখে দেখছি, ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে, জানিস? আমি নিজে চোখে দেখে। প্লিজ এরকম মিথ্যা কথা বলেন না। রফিক ভাইকে আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখ, আর আপনি এগুলো বলতেছেন? তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি। আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে। আমার মা আপনার মতো সন্দেহবাজ। আমাকে তো ভালো লাগবেই না। আমি তো আপনার ছেলে না, আমি তো আপনার মেয়ের জামাই। কি কি ভাবছিস তুই? তোর কাপড় চোপড় নেওয়ার জন্য আমি এখানে ডাকছি? মোটেও না। তখন আমি আমার মেয়ে আর মেয়ের জামাই সামনে তোর কিছু বলতে পারি নাই। তোর এত বড় সাহস! তুই কি মনে করছিস আমার সরল সহজ মা ভাবছস? আমি অনেক খারাপ। তোর চোখ আমি চুলে নিব, নিয়ে মার্বেল খেলবো, বুঝছিস? কাপড় দেন। কিসের কাপড় দিবি? আজকে তোর আমি শিক্ষা দিব। আমার মায়ের জামাইয়ের দিকে নজর দিবি? দিবি আমার মায়ের জামাইয়ের দিকে নজর? ছাড়েন বলতেছি। আগে বল, আমার মায়ের জামাইয়ের দিকে তুই নজর দিবি কিনা? কাপড় দিবেন। আপনারা যদি শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়ার জন্য আসেন আর মাস শেষে বেতন নিয়ে যান, তাহলে অফিসে আসার তো কোনো দরকার নাই। আপনারা রিজাইন নিয়ে ফেলেন। আপনারা রিজাইন নেন, সুইটেবল কাউকে আমরা হায়ার করে তারপর অফিসে কাজ করান। সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতাম। আপনি ভুলে যাবেন না, এটা অফিস। এখানে আমি আপনার বস। আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি যান তো প্লিজ, আপনার কাজ শেষ করেন। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। আমার এত রাতে ডাক্তার লেগে যাচ্ছে। মনটা ভালো না রে। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর অফিসে কোনো চাকরির ব্যবস্থা আছে? কেন, তোর অফিসের সমস্যা কোথায়? আর তাছাড়া তোর অফিসের বস হচ্ছে তোর বউ, সব জায়গাতে সুবিধা পেয়েছে। অফিসে বউ বস, বাসায় শাশুড়ি বস, সব জায়গায় একটা চাপের মধ্যে আসছি। লাইফটা তামা হয়ে গেল আমার। বউ দিয়ে চাকরি করাইবা, জীবন তামা হইব না, এটা কোনো কথা? ভাবছিলাম বিয়ের পরে দুজনে একসাথে চাকরি করলে সংসারটা ভালো চলবে। তাহলে ভাবিরে ক চাকরিটা ছাইরা সংসারটা গোছাইতে, তাহলে তো হয়ে গেল। বলছে এখন সংসারে তার দরকার নাই। তার মা কাজ করে সংসারে, সে চাকরি করবে। যে পয়লা দিন থেকে যদি তার টাইট দিতা, তাহলে তোমার আজকে এই দিনটা দেখা না। আর যেটা ভালো মন চায় ওটা করো। আর আমার অফিসে যদি কোনো নিয়োগ আসে, আমি তোমার জানাবো। মেলা রাইতে চল বাসায়। বাসায় যেতে ইচ্ছা করে না, অফিসেও থাকতে ইচ্ছা করে না। সব জায়গায় আমার জেলখানা মনে হয়। কি দারোয়ান বাচ্চু? ধরছি। কে? কি আপনি আমার চোখ ধরছেন? এই ছাড়েন। বলেন দেখি আমি কে? কি আপনি আমার চোখ ধরেছেন? আও, বাঁচাও আমারে। ইয়াল্লাহ, আমি কারে ধরে ধরছি? এটা তোমার বিয়ে না। তোর কিসের বিয়ে নাই? লুচ্চা বেটা, আই তোর বিয়ে লাগে আমি না? বলেছে ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। ইস, ফকির ফাকরায় দেশটা একদম ভরে গেছে। হ্যাঁ, ফকির চলে আসছে একদম সিঁড়ির মধ্যে। কি? হ্যাঁ, আরে বিয়ে আইছে। এই কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? মানে এখানে বসে আপনি কান্নাকাটি করছেন কেন? কোথাও চুরি টুরি করতে গিয়েছিলেন নাকি? আমি তো ভুল কইরা ওই দরজার কলিং বেল টিপ দিছি, এক মহিলা বাইরে হইছে। আমি আপনি মনে করে পিছন থেকে চোখ চাইপা ধরছি। বিলা আমারে কি বাবা দাই দিছে মারতে মারতে। আপনি একটা মেয়ে মানুষের চোখ চেপে ধরবেন, জানা নেই শোনা নেই, আপনার আদর করবে? এই কোমর পানিতে নামতে গিয়া সারা শরীরে এমন চুলকানি উঠছে, চুলকাইতে খাল বাকলা উঠে গেছে। হ্যাঁ দেখবেন। এই খবরদার, কাপড় নামান, কাপড় উঁচু করবেন না। ঠিক আছে, কি সমস্যা আপনার? হ্যাঁ, আরো আছে নারিকেল। মনে করতে পারেন বাজার থেকে আনছি। না, বাজার থেকে আনি না। বয়স হয়েছে আমার, সেটা ভাবতেছেন? 4 লাভ দিয়া গাছের উপরে উঠা এই নারিকেল পাইরা নিয়ে আইছি শুধু আপনার জন্য। এই মুড়ি বিকাল বেলা আমি আর আপনি চায়ের সাথে বসে খাবো আর গল্প করবো। আব্বা, তুমি গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তোমার মধ্যে কোনো প্যাচ নাই। কিন্তু শহরের মানুষ এত সহজ সরল না, তাদের মধ্যে অনেক প্যাচ গোছ আছে। এটা বুঝবা না তুমি। আসো। তো জামাই কি আমাদের দুজনকে ইন্ডিকেট করে কথাগুলো বললো? আরে না মা, তুমি শুধু ওভারথিংক করতেছো। ইন্ডিকেট করে কেন বলছো? যেটা করছে সেটা ঘাট ধরে বের করে দিলে ভালো। তুই আমার ব্যাগ গুছিয়ে নে, আমার সঙ্গে চল, নাহলে তোকে কবে খুন করে দেবে। এমন ভাবে চুল টেনে ধরছে, এক গুছা চুল তার হাতে চলে গেছে। যেভাবে থাপড়াইছে আমারে, আমার আর ভালো লাগতেছে না, কিন্তু থাকতে আমার ভয় লাগতেছে। তুই আমার এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যা, আমার মাথার মধ্যে যেন কেমন করতেছে। মা, ডাক্তার না দেখা, ডাক্তারও কইব কিচ্ছু হয় নাই, সে সুস্থ। আমি তো বুঝি কেন কইতেছে।
আমার পোলার কাছে আমি যাতে খারাপ থাকি সেই ব্যবস্থা করতে চায়। কি আশ্চর্য, যেভাবে আমার মারছে পুরা মানুষ হয়ে এখন আবার তোদের সামনে মিথ্যা কথা বলতেছে। তুই না ওখানে ছিলি, তুই তো সাক্ষী, বলছিস না কেন কথা বল। জি আমি ওখানে ছিলাম, মাঝখানেই খাড়াই আছিলাম দুইজনের। যা যা ঘটছে সবকিছু আমার চোখের সামনেই ঘটছে। আমি যা যা এতক্ষণ বলছে সবই মিথ্যা কথা। আমি মিথ্যা বলি? আপনি মিথ্যেই বলছেন। হ্যাঁ তো আপনারা খালি মুখ দিয়ে বলছে যে আপনারা চোপড়াইয়ে বাড়ি দিয়ে বাইক করে দেবে। একটা ভদ্র মহিলাকে চট দিতে চাইছে, এটা তো চট দেওয়ার থেকে বেশি, তাই না? আচ্ছা ঠিক আছে আম্মা, আপনারা রান্না করে যাওয়ার দরকার নেই। আব্বা তুমিও রান্না করে যাবা না? এই তুই আমার ব্যাগ গুছিয়ে দে, আমি চলে যাচ্ছি। মামা তুমি একটু থামো। এই কি বলতেছো তুমি? আসমা বেগম রান্না করবে, সে ভালো রান্না করতে পারে? আম্মা রান্না করে সব সময়, আম্মাই রান্না করবে। এই আবার রান্না আমি করবো? আচ্ছা ঠিক আছে আব্বা, আমাদের বাসায় 2টা চুলা আছে, চুলা এখন থেকে ভাগ হয়ে যাবে। আম্মা তুমি আব্বার চুলা ধরবা না, আপনি আম্মার চুলা ধরবেন না, কথা শেষ। আমাদের অফিস যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বাজার কেমন জানি কম কম মনে হচ্ছে। আপনি দেখছেন বাজারটা? না দেখে আন্দাজে কইতেছেন কম কম, আগে দেখেন। দেখা লাগবে না, হাতে নিয়েই বুঝতে পারছি যে কম আছে, তারপরেও দেখতেছি ওজন ঠিক নাই। যেটা 2 কেজি আনতে বলছে সেটা আনছেন 1.5 কেজি। সব বাসি পচা এইগুলো আনছেন, এইটা কোনো বাজার হলো? আপনি কি আমার সন্দেহ করেন নাকি? সন্দেহ করবো না, যেটা ঘটাইছেন আমি সেইটাই বলতেছি। বাজারের টাকা চুরি করছেন, আবার বেশি বেশি কথা বলে। দাঁড়ান। তুমি কি এই বাসার নতুন দারোয়ান? হ্যাঁ। তুমি কি ডাকাত বংশের পোলা? না। তাহলে তোমার মোস্ট এরম ডাকাইতের লাহান কা? বংশগত। বিবাহিত? মাশাআল্লাহ তুমি এত সুন্দর দেখতে। তোমার মোবাইল নাম্বারটা দাও। কেন? ম্যাডামের কিছু লাগতে পারে, স্যারের কিছু লাগতে পারে, মোর পার্সোনাল কিছু লাগতে পারে। সো লাগলে স্যার কেটে তোমাকে ফোন দিম, কেটে দোকান থেকে লইয়ে আমারে কল দেবা, আমি নিচে ইয়ে লইয়ে যাব। তোর চরিত্র কি পরিমাণ খারাপ। শাশুড়ির একটা ব্যবস্থা করি, তারপর তোরে দেখতেছি। নাম্বারটা বলো। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিও নি যাইবো। আমি তো এটাকে নতুন, এই বিল্ডিং এর সব ফ্ল্যাটের স্যার ম্যাডামটা কেমন? আমি তো এই বাড়িতে এক ফ্ল্যাটেই কাম করি। এই ফ্ল্যাটের মানুষ লেনদেন ঠিক আছে, কিন্তু মানুষ বেশি ভালো না। কেন লোক ভালো না কেন? না, এই যে ম্যাডাম হ্যাঁ চাকরি করে, স্যারেও চাকরি করে। আমার মোবাইল নেই, মোবাইল ব্যবহার করি না। তোমার মোবাইল না সমস্যা নাই, তুমি বেতন পাইয়া তোমার লিগে একটু বাটন ফোন কিনার মনে চাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? নতুন দারোয়ান, আজকে জয়েন করছি। ডিউটি ঠিক মতো করো কেমন? কোনো দরকার আমার বলবেন, আমি সব কাজ করে দেবো। আচ্ছা ঠিক আছে। তোদেরকে আমি রান্না বান্না করে খাওয়াচ্ছি, তোদের সংসার গুছায় দিচ্ছি, এটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। আপনি এই বাসায় আসছেন এই সংসারটা হাত করার জন্য। আপনি তো ওই বাসায় থাকতে পারতেছেন। বেশি কথা বলছো কিন্তু তুমি, এরকম বানায় বানায় কথা বলছো। মানে কথা বলবো কেন? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাচ্ছি। দাঁড়াও, ভিডিও দেখো। আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে। আচ্ছা প্রমাণ। তোমার মা যেরকম সহজ সরল সাধু সাজে থাকে, সে এত সহজ সরল। মনে হয় কি ভাজা মাছটা উল্টা খেতে পারে না। লিমা, মা আসবো? হ্যাঁ মা আসো। কি হয়েছে? আমার মনটা না একেবারেই ভাল লাগছে না, তুই আজকে একটু আমার সঙ্গে থাকবি মা? কি রে, কি হয়েছে? কোন কোন করিস কেন? মা আমার না আমার রুমে যে ঘুমানোর খুব ইচ্ছা করতেছে। রফিক ওকে একা না, ওকে একা রেখে চলে আসছি। মানে তুই আমার মেয়ে, তুই আমার পেট থেকে হয়েছিস, ভাবতেই না আমার অবাক লাগছে। তখন কতবার করে বললাম আমার বান্ধবীর ছেলে জিসানের সাথে না না না, রফিককে ছাড়া আমি বাঁচবো না। এখন হয়েছে তো পুরো চিপ মেন্টালিটি, মানে দারোয়ান সেজে আমাকে ধরার জন্য এইগুলা করছে। আমি মানতেছি আমি এইগুলা করছি। কেন করছি? সংসারের সুখের জন্য। তোদের নতুন বিয়ে হয়েছে, তোরা দুইজনই চাকরি করিস, আমি একটু গোছাতে আসছি তোদের সংসার। আর ওর বাপ তার থেকে ডবল আরো বেশি খারাপ। আমি তো যাবো, আমার তো সংসার আছে, তোর বাবা আছে, আর উনি পাও নড়বেন এখান থেকে। আর ওনার যে মেয়ে আছে, জামাই আছে, বাচ্চা আছে, তার সে এইগুলো নিয়ে এই বাড়িতে হাজির হবে। এই 2টা সংসার একটা সংসার বানায় ফেলবে। অফিসে যাও নাই কেন? ভাল লাগতেছে না। তুমি যাও না কেন? ভাল লাগতেছে না। বিয়ের আগে আমাদের কত সুন্দর বন্ডিং ছিল, তুমি আমাকে বুঝতা, আমি তোমাকে বুঝতাম। কত স্বপ্ন ছিল, কত প্ল্যানিং ছিল, কিছুই হলো না। একসাথে একই ছাদের নিচে থাকাটা আসলে, বিয়ের আগে আমরা আলাদা ছিলাম তো, এর জন্য সবকিছু অনেক সহজ ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত একসাথে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। সম্পর্ক টিকতে হওয়ার চেয়ে আমার মনে হয় আমাদের আলাদা থাকা উচিত। ঠিক আছে, আমার মনে হয় সেটাই ভালো। আম্মা আপনি একটা সিদ্ধান্ত দেন, আমি আপনাকে কিছু কথা বলি, কথাগুলো শুনেন, তারপর আপনার যা খুশি তাই বলবেন। কথার মাঝখানে প্লিজ কথা বলবেন না। আমরা তো ভালো নাই, আমরা বিয়ের আগেই ভালো ছিলাম, আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল,
কিন্তু বিয়ের পর থেকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই। আপনি বিয়ের পর থেকে আপনি বলতেছেন যে আমাকে আপনার পছন্দ না, আমার কাছে বিয়ে দিতে চান নাই। এটা শুনতে আমার সবসময় ভালো লাগে না আম্মা, কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রী যে একসাথে এক জায়গায় ঘুরতে যাবে, সুখ দুঃখের কথা বলবে, সে উপায় তো নাই আপনার জন্য। আমার ভালো লাগা খারাপ লাগা কখনো আমার বউর সাথে আমি শেয়ার করতে পারছি? লিমা, তোর জামাই যে এতক্ষণ আমাকে এতগুলো কথা শোনালো, তুই কিছু বললি না? মানে তোর কি মনে হয় তোর মা তোর সংসার ভাঙার জন্য এসছে এখানে? আমি তোর ভালো চাই না, আমি তোর খারাপ চাই? মা, বলতে খারাপ লাগলেও আমি আজকে বলছি, তুমি আমার ভালো চাও, এখানে কোনো ডাউট নাই। তুমি চাও না আমি রফিকের সঙ্গে সংসার করি, কিন্তু তুমি বুঝতেছো না। তুমি এখানে যতদিন খুশি থাকো, আমাদের কোনো সমস্যা নাই। তোমাদের সংসারের মধ্যে আমি কখনো আর কথা বলতে আসবো না। আই এম সরি। তো হয়েই গেল। আমার তো ধান কাটার সময় হয়েছে রে বাবা, আমি কালকে সকালে বাড়ি চলে যাই। তুই বৌমারে নিয়ে বাড়ি আসিস, নতুন ধানের পিঠাপুলি খাবি। বাবা, অফিসের অনেক কাজের প্রেশার, আমি রফিক কেউই গ্রামে এখন যেতে পারবো না। ওরা যেহেতু যাবে না, তাহলে আমি যাই। আপনি আমি তো খুব ভালো পিঠা বানাতে পারি।